আসসালামু আলাইকুম। সিনহা সাকিব ফ্যামিলি ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন এবং যার যার পরিবারের সাথে ঈদ কাটাচ্ছেন। তো আজকে ঈদের সকালে আমি হালকা একটু সেমাই রান্না করে নিলাম বাচ্চাদের জন্য, যেহেতু ঈদের দিন একটু সেমাই না হলে তো নয়। সেজন্য আমি আজকে কুনাফা বা নওয়াবি সেমাই যে যেটাই বলে সেটা বানাচ্ছি, যেহেতু আমার বাচ্চারা এই সেমাইটা খুবই পছন্দ করে। তাই আমি সকালে ঘুম থেকে উঠে ওদের জন্য এই সেমাইটা তৈরি করে নিলাম। তারপর ঈদের দিন যেহেতু সকালে একটু মিষ্টি মুখ করতে হয়, সেজন্য আমি এই সেমাইটা বানিয়ে নিলাম। তারপর আমরা সবাই রেডি হয়ে চলে যাব আমার বাপের বাড়ি, যেহেতু আজকে ঈদের দিন সেজন্য আমার বাবা বাড়িতে যাব এবং ওখানে সবাই আমার আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে। ঈদ মুবারক। সালামি দাও। থ্যাংক ইউ। ঈদ মুবারক। নাও ঈদ মুবারক। নাও তোমার সালামি। তো চলে আসলাম রেডি হয়ে বাপের বাড়িতে। এখানে এসে দেখি সব বোনের আগে থেকেই সবাই চলে এসেছে। তো এখন আমার ভাস্তি সবাইকে সালামি দিচ্ছি, এই যে ভাগনা। তো তাদের সবাইকে আমি এখন ঈদের সালামি সেটা দিচ্ছি। তো এখানে আমার বাপের বাড়িতে বিশাল আয়োজন চলছে। আমরা 4 বোন এবং এক ভাইকে নিয়ে সবাইকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। তো এখানে সিনহা তার আন্টিদের কাছ থেকে এবং তার ভাইয়াদের মামাদের কাছ থেকে সবার কাছ থেকে সালামি নিয়েছে। তো যেহেতু ঈদের দিন সে অনেক টাকা সালামি পেয়েছে এবং সিনহা তো খুবই খুশি। তারপরে যে আমি সবাইকে সালামি দিচ্ছিলাম, তারপর সবাই ওরা সালামি নিয়ে খুবই খুশি। সবাই বলা বলি করতেছিল কে কত টাকা পাচ্ছে। তো এই যে সিয়ামকেও দিচ্ছিল এবং সিনহাকেও দিচ্ছিল, আর কি সবাই সবাইকে সালামি দিচ্ছিল, বড়রা ছোটকে বড়রা। এটাই আর কি আনন্দ। ঈদ মুবারক। ঈদ মুবারক। তারপর বাচ্চারা একটু টিকটক করে নিল আর সবার কাছ থেকে সালামি পেয়ে তারা তো খুবই খুশি। তারপর আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে দেখি আমার ভাইয়ের বউ এবং আমার বোনেরা সবাই মিলে রান্না বাড়ার আয়োজন করতেছে, যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে। প্রায় আমরা 15 থেকে 20 জন লোক, তো সবার জন্যই আয়োজন করা হয়েছে এবং সেগুলি তৈরি করতে প্রায় অনেক সময় লেগেছে। তো এখানে পোলাও এবং মুরগি ভাজা চলছিল। তো যেহেতু এটা গরম গরম খেতে হয়, এই জন্য এটা সবার লাস্টে তারা বানিয়ে নিচ্ছিল। তারপর এখানে মুরগির রোস্ট করা হয়েছিল, সাথে ছিল সালাদ, সাদা পোলাও, আর ছিল গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা এবং চিকেন ফ্রাই। তো এই তো প্রায় দুপুর 2টা বেজে গিয়েছে। সবাই নামাজ পড়ে চলে এসেছে। আমার আব্বু, ভাই এবং আমার বোনের জামাই দুলা ভাই। তো আমার ভাই ছিল, ভাইয়ের বউ ছিল। তো এখন আমরা দুপুর টাইম, যেহেতু আজকে ঈদের দিন, তাই সবাই একসাথে আমরা বসে খাওয়া দাওয়া করবো, এই জন্য আমরা সবাই বসে পড়েছি। তো এখানে ভাগ্নি জামাই ছিল, ভাগ্নি নিয়ে এসেছিলো ওদেরকে। তারপরে যে দেখেন ওরাও খেতে বসে পড়েছে। এখানে সিনহা, সিয়াম এবং আমরা সবাই মোটামুটি পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। যেহেতু ঈদের একটা দিন আসলে অনেক আনন্দের, যেহেতু সবাই একসাথে হওয়ার একটা মজাই আলাদা। আর আমাদের বিশেষ করে বড় ফ্যামিলি, তাই আমরা চেষ্টা করি সবসময় সবাই একসাথে থাকার জন্য। এটাই আসলে আনন্দ। তো এখানে মিলে তো আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। তারপর আমরা 4 বোন একসাথে বসে পরে খাওয়া দাওয়া করতেছিলাম। আগে ছেলেদেরকে খাইয়ে নিচ্ছিলাম, বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। তারপরে তো আমরা 4 বোন মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখানে গরম গরম মুরগি ভাজা নিয়ে চলে এসেছে। তো এখন আমরা খাচ্ছি। তারপর সাথে ছিল কোক। এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসাথে। ঈদের দিনটা তো আমাদের বেশ ভালো কেটেছে। তো আপনাদের কেমন কাটলো ঈদের দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।